হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য আপকামিং যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট 2টা নিয়ে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওগুলো তোমাদের আপকামিং যে মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে তাতে খুবই উপকারে আসবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক করো, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও চ্যানেলটাকে শেয়ার করো, খারাপ লাগলে ভিডিওটাকে ডিসলাইক করো, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরের ভিডিওটা করতে ইন্সপায়ার করে। তো চলো বন্ধুরা, খুব কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 হেস্টিং, অপশান 2 বেন্টিক, অপশান 3 কর্নওয়ালিস, অপশান 4 ক্যানিং। সঠিক উত্তর কী হবে? লর্ড ক্যানিং। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। লর্ড ক্যানিং কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল। আর ভারতের প্রথম ভাইসরয়ও কে ছিলেন? লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে জড়িত কে? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ক্ষুদিরাম বসু, অপশান 2 সূর্য সেন, অপশান 3 যতীন দাস, অপশান 4 বাঘা যতীন। সঠিক উত্তর কী হবে? মাস্টার দা সূর্য সেন। তিনি কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন? 1930 সালের 18ই এপ্রিল। এই সম্বন্ধে নোট দেখো। 1934 সালে 12ই জানুয়ারি তার ফাঁসি হয়। তাহলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে জড়িত কে? মাস্টার দা সূর্য সেন। যদি বলে কত সালে অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন 1930 সালে। আর কত সালে তার ফাঁসি হয়? 1934 সালে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সেন বংশ কোথায় শাসন করতেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 গুজরাট, অপশান 2 হস্তিনাপুর, অপশান 3 মগধ, অপশান 4 বঙ্গ। সঠিক উত্তর কী হবে? বঙ্গ। আর সেন বংশ সম্বন্ধে প্লে লিস্টে 3টে ভিডিও করা আছে, পারলে দেখে নিও। আশা করি এই ভিডিওগুলো দেখলে সেন বংশ সম্বন্ধে থেকে কোনো কোশ্চেন তোমাদের আর আটকাবে না। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী রচয়িতা কে? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কলহন, অপশান 2 ভাস, অপশান 3 ভবভূতি, অপশান 4 কালিদাস। সঠিক উত্তর কী হবে? কলহন। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যায়। যদি আসে যে রাজতরঙ্গিনী রচয়িতা কে, তখন সঠিক উত্তর হবে কলহন। আচ্ছা, এই রাজতরঙ্গিনী কোন ভাষায় রচিত হয়েছিল? সংস্কৃত ভাষায়। আর এখান থেকে কোন রাজ্যের সম্বন্ধে জানা যায়? কাশ্মীর রাজ্যের সম্বন্ধে জানা যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতি কটা পয়েন্ট টু পয়েন্ট তোমরা মনে রাখার চেষ্টা করো। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মস্থান কপিলাবস্তু বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিহার, অপশান 2 পশ্চিমবঙ্গ, অপশান 3 আসাম, অপশান 4 উত্তরপ্রদেশ। সঠিক উত্তর কী হবে? উত্তরপ্রদেশ। আর এই কপিলাবস্তু বর্তমানে কী নামে পরিচিত? পিপর হাওয়া নামে পরিচিত। যদিও নেপালও এই কপিলাবস্তুকে নিজের রাজ্যের, নিজের দেশের অংশ বলে দাবি করে। যাই হোক, আমাদের পরীক্ষায় সেটা জানার দরকার নেই। আমরা যদি আসে যে কপিলাবস্তু বর্তমানে কোন রাজ্যে অবস্থিত, তখন সঠিক উত্তর উত্তরপ্রদেশ, এবং বর্তমানে কী নামে পরিচিত? পিপর হাওয়া নামে পরিচিত। ওকে বন্ধুরা, পরের প্রশ্ন, আলেকজান্ডার কার রাজত্বকালে ভারত আক্রমণ করেন? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিম্বিসার, অপশান 2 ধননন্দ, অপশান 3 চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান 4 অশোক। সঠিক উত্তর কী হবে? ধননন্দ। তাহলে আলেকজান্ডার কার রাজত্বকালে ভারত আক্রমণ করেন? ধননন্দ। পরের প্রশ্ন, দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিলেন? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বাতাবি চালুক্য বংশ, অপশান 2 রাষ্ট্রকূট বংশ, অপশান 3 হোয়সালা বংশ, অপশান 4 পল্লব বংশ। সঠিক উত্তর কী হবে? বাতাপির চালুক্য বংশ। এই সম্বন্ধে কিছু নোট দেখে নেওয়া যাক। বাতাপির চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী। তিনি কাকে পরাজিত করেছিলেন? হর্ষবর্ধনকে। এটা বছর ডাব্লিউবিসিএস 2023-এ এসেছিল প্রিলিতে। তার সভাকবি কে ছিলেন? রবি কীর্তি। রবি কীর্তির রচিত আইহোল প্রশস্তি থেকে এই দ্বিতীয় পুলকেশীর রাজত্বের সম্বন্ধে জানা যায়। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। একটা প্রশ্ন থেকে দেখো কতগুলো উত্তর বেরিয়ে আসছে, তোমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো। পরের প্রশ্ন, কার রাজত্বকালে চেঙ্গিস খা প্রথম ভারত আক্রমণ করেন? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে যাক। অপশানগুলো হচ্ছে অপশান 1 কুতুবুদ্দিন আইবক, অপশান 2 বলবন, অপশান 3 ইলতুৎমিশ, অপশান 4 জালালউদ্দিন খলজি। এখানে আমার অপশানের 1, 2 এগুলো ভুলভাল একটুখানি সাজানো হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সঠিক উত্তর কী হবে? ইলতুৎমিশ। তাই এই সম্বন্ধে তোমাদের আমি আগেই জানিয়ে রেখেছিলাম। মিসলেনিয়াসের জন্য আমি একটা হিস্ট্রির নোট আপলোড করেছিলাম, সেখানে দেখে নিও যে চেঙ্গিস খা প্রথম যখন ভারত আক্রমণ করেন তখন কে রাজত্ব করতেন? ইলতুৎমিশ। ওই সম্বন্ধে পুরো ডিটেলে বলা আছে ওই নোটে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1, এটাও মিসলেনিয়াস 1998-এর কোশ্চেন, ওটা আমার লেখা হয়নি বন্ধুরা, তার জন্য ক্ষমাপ্রার্থী। অপশান 1 মোহাম্মদ শাহ, অপশান 2 বহুলুল লোদি, অপশান 3 ইব্রাহিম লোদি, অপশান 4 রানা প্রতাপ সিং। সঠিক উত্তর কী হবে? ইব্রাহিম লোদি। তাহলে 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল? ইব্রাহিম লোদি।
চলো বন্ধুরা পরের প্রশ্ন, চৌথ নামে ভূমি রাজস্ব কর কারা আদায় করত? চৌথ নামক ভূমি রাজস্ব কারা আদায় করত? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মারাঠা সাম্রাজ্য, অপশান 2 শিখ সাম্রাজ্য, অপশান 3 মুঘল সাম্রাজ্য, অপশান 4 মৌর্য সাম্রাজ্য। সঠিক উত্তর কী হবে? মারাঠা সাম্রাজ্য। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। শিবাজি মহারাজের শাসনকালে এই চৌথ ও স্বরদেশমুখী, এটাও একটা এই করটাও খুব গুরুত্বপূর্ণ, কর আদায় করা হতো। যাই তোমাদের যদি কোশ্চেন আছে যে চৌথ ও স্বরদেশমুখী কর কে চালু করেছিলেন, তখন হবে শিবাজি মহারাজ। আর চৌথ মানে এটাও আসে তোমাদের ট্যাক্সের পরিমাণটা জানতে চাই যে রাজস্বের 1/4 অংশ বা 1/4 অংশ, আর স্বদেশমুখী হচ্ছে রাজস্বের 1/10। এই দুটো জাস্ট তোমরা মনে রাখো, এর থেকে বেশি ডিটেলে জানার দরকার নেই। আসতে পারে যে চৌথ মানে কত পার্সেন্টেজ, 1/4 অংশ, স্বদেশমুখী মানে 1/10 অংশ। আর এটা কে চালু করেছিলেন? শিবাজি মহারাজ। চলো বন্ধুরা পরের প্রশ্ন, স্যার থমাস রো ব্রিটিশ রাজদূত, স্যার থমাস রো নামে ব্রিটিশ রাজদূত কার রাজসভায় এসেছিলেন? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আকবর, অপশান 2 ঔরঙ্গজেব, অপশান 3 টিপু সুলতান, অপশান 4 জাহাঙ্গীর। সঠিক উত্তর কী হবে? জাহাঙ্গীর। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। কত সালে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? এটাও কিন্তু আসে 1615 সালে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় আসেন। পরের প্রশ্ন বন্ধুরা, চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট কে প্রবর্তন করেন? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ওয়ারেন হেস্টিং, অপশান 2 লর্ড বেন্টিক, অপশান 3 লর্ড কর্নওয়ালিস, অপশান 4 লর্ড ডালহৌসি। এখানেও অপশানগুলো আমার সাজানো ভুল হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। যাই হোক, উত্তরটা দেখে নেওয়া যাক। সঠিক উত্তর কী হবে? লর্ড কর্নওয়ালিস। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত তিনি চালু করেন? 1793 খ্রিস্টাব্দে। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো বন্ধুরা পরের প্রশ্ন, আর্যরা ঋগ বৈদিক যুগে কার আরাধনা করত? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মাতৃদেবীর আরাধনা করত, অপশান 2 ভগবান শিবের আরাধনা করত, অপশান 3 ভগবান বিষ্ণুর আরাধনা করত, অপশান 4 প্রকৃতির বিভিন্ন শক্তির আরাধনা করত। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে প্রকৃতির বিভিন্ন শক্তির আরাধনা করত আর্যরা ঋগ বৈদিক যুগে। এই সম্বন্ধে একটা নোট দেখে নেওয়া যাক। ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? এ সম্বন্ধে আমি তোমাদের আগেও অন্য নোটে জানিয়ে রেখেছি, তবু আবার আমি নোটটা দিয়েছি। ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা ছিল ইন্দ্র। তিনি কী নামে পরিচিত ছিল? তখন পুরন্দর নামে খ্যাত ছিল। যদি আসে যে পুরন্দর নামে কোন দেবতা খ্যাত ছিল, তখন হবে ইন্দ্র। যদি আসে ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? ইন্দ্র। আর আর্যরা ঋগ বৈদিক যুগে কার আরাধনা করতো? প্রকৃতির বিভিন্ন শক্তির আরাধনা করত। আর এই ইন্দ্র কিসের দেবতা ছিলেন? বৃষ্টি, বজ্রপাত ও যুদ্ধের দেবতা ছিলেন। চলো বন্ধুরা পরের প্রশ্ন, আলেকজান্ডার দি গ্রেটের মৃত্যু কোথায় হয়? মানে আলেকজান্ডারের মৃত্যু কোথায় ঘটেছিল? মিসলেনিয়াস 1998। অপশান 1 ব্যাবিলিয়ন, অপশান 2 তক্ষশিলা, অপশান 3 সুসা, অপশান 4 নিকিয়া। সঠিক উত্তর কী হবে? ব্যাবিলন। কত খ্রিস্টাব্দে আলেকজান্ডারের মৃত্যু ঘটে? 323 খ্রিস্টপূর্বাব্দে। 323 খ্রিস্টপূর্বাব্দে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, দেখে নিও। তখন খ্রিস্টাব্দে দুটো আলাদা, তোমরা তখন ভালো করে দেখে নিও যে আলেকজান্ডারের মৃত্যু কিন্তু 323 খ্রিস্টপূর্বাব্দে ঘটেছিল। কোথায়? ব্যাবিলনে, যেটা বর্তমানে ইরাকে অবস্থিত। চলো বন্ধুরা পরের প্রশ্ন, মহান বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হয় নিচের কার রাজত্বকালে? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আলাউদ্দিন খলজি, অপশান 2 মোহাম্মদ বিন তুগলক, অপশান 3 বাবর, অপশান 4 ঔরঙ্গজেব। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। এই মহান বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা কার রাজত্বকালে হয়েছিল? মোহাম্মদ বিন তুগলক। চলো বন্ধুরা পরের প্রশ্ন, জিজিয়া কর কে বিলুপ্ত করেন? মিসলেনিয়াস 1998। অপশান 1 ইলতুৎমিশ, অপশান 2 আলাউদ্দিন খলজি, অপশান 3 ঔরঙ্গজেব, অপশান 4 আকবর। সঠিক উত্তর কী হবে? আকবর। কত সালে জিজিয়া কর আকবর বিলুপ্ত করেছিল? এটাও কিন্তু আসতে পারে যে জিজিয়া কর প্রথম বিলুপ্ত কে করেছিল? আকবর করেছিল। কত সালে? 1564 খ্রিস্টাব্দে। আর আমি মিসলেনিয়াস পরীক্ষার জন্য আমি একটা হিস্ট্রির নোট এনেছিলাম, তোমরা প্লেলিস্টে চেক করে নিও। সেখানে জিজিয়া কর সম্বন্ধে যত কোশ্চেন হতে পারে সব কোশ্চেনগুলো আমি ওখানে অপশান ওয়াইজ ভালো করে নোটে সাজিয়ে দিয়েছিলাম, পারলে তোমরা ওটা দেখে নিও, ওই ক্লাসটা দেখে নিও। চলো বন্ধুরা পরের প্রশ্ন, ফরাসিরা বাংলার কোথায় প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করে? ফরাসিরা বাংলার কোথায় প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 চুঁচুড়া, অপশান 2 বরানগর, অপশান 3 চন্দননগর, অপশান 4 কলকাতা। সঠিক উত্তর কী হবে বন্ধুরা? চন্দননগর। ফরাসিরা তাহলে বাংলার কোথায় প্রথম বাণিজ্য কুটির স্থাপন করেছিল? চন্দননগরে। কত সালে? এটাও কিন্তু আসতে পারে 1674 সালে। আর এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে যদি আসে যে বাংলায় কোথায় প্রথম বাণিজ্য কুটির স্থাপন করেছিল, তখন হবে চন্দননগর। আর ভারতবর্ষে ফরাসিরা প্রথম কোথায় বাণিজ্য কেন্দ্র বা বাণিজ্য কুটির স্থাপন করেছিল, সেটা হবে গুজরাট, যেটা
সরি যেটা হবে সুরাট, যেটা বর্তমানে গুজরাটে অবস্থিত, কত সালে? 1667 সালে। তাহলে ভারতে ফরাসিরা প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন সুরাটে 1667 সালে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি হিস্ট্রির মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার সেট 3টা নিয়ে আসছি। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থেকো বন্ধুরা।